দাদা করো নিবা শান্ত দাদা হে গোবা কি দারে ভাই ভালো আছনি শান্ত দাদা কই তোর দাদারে ভাই বাড়িত নাই ও যেন হরমুজ ভাইয়ের বউ ডেলিভারি হন গেছেন দেখাত ও আচ্ছা এক কাম করিও আমি যদি ফোনও পাই তো পাইলাম আর যদি ফোনও পাই না বাড়িতে আইন না হই আমরা বাড়িতে বাজার তাড়াতাড়ি যাইতা আব্বা শরীর বেশি রাখা অন উবারে ভাই দাদা মোবাইল লিয়ে আই জানে ওনা রে ভাই নাম্বার তোর ওইছে নি হইছে আচ্ছা রে ভাই শুনো কোন সময় তোমার দাদা আইবা আমি জানি না তোমার দাদা আইয়া আনলে আমি খইমুনে যাইবার লাগি তোমরা বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তে যাও রিয়া রিয়া জি রিয়া কই করনি ও আচ্ছা নি তুমি ও খোসান কিতা পুরা পানি উনি দাও খাই হেরা লই গেছে উবাও পানি দিরাম গরমটা কি আইছে একটু জিরান লও আগে ওই ধরো ওটু লবো খুব কষ্ট হইছে ও ব্যাগ দাও আমার কাছে এরে শুনো হো জানে ও বাড়ির শুভ শুভ আইছিন তার বাপর শৈল বলে বেশি খারাপ অন তুমি যখন ফারতে একটু তা যাইতাই কইছো নি বাড়িত গেলে যেন ভিজিট বেশি লাগবো ও ইখান তো কইছি না এক গাঁর মানুষ তো আচ্ছা যাই হোক যত দে অত লইয়া ইয়ে লগে করি আচ্ছা আমার সবা বাদ দাও পেটর বুক লাগি গেছে একটা বাদ দিলাম খাইলেই বুঝছি আইও তোমার পেটের বুক বেশি লাগছে গড়াও বাদ দিলাম আসসালামু আলাইকুম ডাক্তার দাদা ওয়ালাইকুম আসসালাম ওরে ভাই কিতা করা আছনি বালা অত দাদা আসছি মোটামুটি বালা বালা তাহলে কি মানে ডাক্তারটা আইনি না এরপরেও তো দাদারে দেখতে আইতে পারো না নি এই তো আমার নাতিবো লই আইলাই না কিতা জিও ডাক্তার দাদা তান্নে লই আইছি তার তো মুখ কোনো রুচিও নাই ও ই বুঝছি কোনো সমস্যা নইলে চান্দু ডাক্তারের হান্দা তাইলাই না নে তো তোমার কিতা সমস্যা হইছে নাতি খুললিয়া খাও ডাক্তারের কাছে আইলে খুললিয়া খাওয়া লাগে দাদা আসলে আমার সমস্যাটা হইছে মাঝে মাঝে খুব বেশি মাথা ব্যথা করে ঠিক মতো খাইতাম পারি না ঘুমও হয় না মোবাইলে মাথা ঘুরে পড়ি যায় ইটা চিন্তা করিও না নাতি দাদার কাছে আইছো দাদাই পরীক্ষা নিরীক্ষা করিয়া এক ইঞ্জেকশন দিমু ঔষধ দিমু ইটা কমি দিব চান্দু ডাক্তারের হরণ্য এমন কোনো রোগ আছে নি তবে আমার নাতিনের কিতা সমস্যা কইলা ওখান মধ্যে দাদা আমার কোনো সমস্যা নাই সমস্যা তো হইল গিয়া তার ডাক্তার আমি কইরাম বুঝে কইরাম ওষুধ না দিলে তো আপনি বুঝতা না আর তার তো খালি মাথা ঘুরায় আমারও মাথা ঘুরায় তো বুঝলাম ওখানে আপনারা যেটা খুশিটা হইলো তো আমার সমস্যা নেই আচ্ছা এটা কোনো সমস্যা নাই যেখান কইছো ঔষধ দিমু এটা ঠিক হয়ে দিব কোনো সমস্যা হইতো নাই তবে ঠিক মতো যদি ওষুধ দিতে একটু খরচা পাতি আইব বলছে খরচা আমাদের সমস্যা নাই খরচা লাগে আপনি টেনশন করেন না জানো ওষুধটা আমরা ঠিক করে দিই এই দুইজন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে পুরা সুস্থ হয়ে যাবে যে ঔষধটা আমি দিমু আকি আচ্ছা ও দাদা ওষুধ তো আসলে দিবা ঠিক আছে খরচা পাতি কি লাগান যাইব ওটা হোক আগে বেশি নাই দুইজনে মিলিয়া 4000 টাকা খরচ আইব ও দাদা পয়সা আসলে সমস্যা নাই আপনি চিকিৎসাটা সুন্দর মতো চালাই যান ভাই বুঝছেন তোমার চিকিৎসা শুরু করিলাই আমিও যাইতাম আর ওখানে কল আইছে রে ভাই তো উপায় নাই একদিনই শিক্ষা মানুষে ছাতাইলেন কিতা করবাই মনে করি ও দাদা বালা করে চিকিৎসা দেন যেন ওই 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 নাতি মনে একটু ডিউটি বেশি করিলাই নাতি তো শরীর একবারে দুর্বল একটু খাওয়া দাওয়া কম করিও বুঝছো নি খাওয়া ঠিক আছে না খাওয়া তো সমস্যা হয় না বুঝছো নি বেশি সমস্যা নেই না হ্যাঁ সমস্যা একবার কই মনে তোমার নিরাই আইও দাদার খান কিছু ঔষধ লাগবো সিরিঞ্জ লাগবো ইনজেকশন দিতা নি ও ইনজেকশন লাগবো রে ভাই গু পাওয়ারফুল ও ইনজেকশন দাদা তাই না পর ইনজেকশন যে ডরানি ডরায় না ডরাইলে খামাইতো না তো দেখে দেন ওই ওই এটা ডরাইলে খামাইতো না এটা রোগ দেখা দিয়েন রে ভাই এটা মাইত তো না তুমি দেখ দাদা বুঝেও দিবা কই দিতা ওই অন্য বউ 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 ও ভাই গো মাই আল্লাহ পিল্লাইও নাতে
ভাই ঘুমাই শেষ হয়েছে রে বাবা। নাতি ও না না কই মারছেন এবার? ওলা বসাইলাম তা কমি জীবনে আরে বাবা ভাই অবস্থা খারাপ হয়ে না গেছে। না এটা ইনজেকশন এটা করেও রোগ সারা মারি দিছি না। রোগ সারা মারছে না, ডাক্তার সাহেব ঠিক করে দিছো তুমি না বল। এটা সমস্যা নাই ওষুধ খাইলে ঠিক হয়ে যাব জিও দাদা ঠিক হয়ে দিবা তাই। মাই আর কিছু ঔষধ দিলাম লেখিয়া বাড়িতে গেলে সারাটা ঠিক হয়ে যাইবে। ও দাদা কই মারছেন রে বাইরে? ওটা দাঁড়িয়ে ইও লাগবো নি, ওষুধ লাগবো নি চিন্তা। ঔষধ গুণ খাবাইও আর নাতিনে একটা খাইও দেখবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাব আচ্ছা নাতিন তুমি চিন্তা করিও না যা লাগে তাও দিছি খাইয়া ঔষধ খাইয়া 3 দিন পরে ইয়া দাদারে জানাইও দাদা তখন টাকা আছে 2000 আর নেক্সট কোর্স নেওয়া তাইলে বাকি গুণ দিই মানে। আচ্ছা তুমি না না রাখো রাখো। তুমি নাতিন সাধু না তার দিলে কোনো জিও করবাইনি আচ্ছা আচ্ছা ওই শুভ দিলাম এলে শুনো ও শুভই ফোন দিছে ও তার বাপ মনে বেশি অসুস্থ আচ্ছা নি জলদি মাতো হ্যালো কিতারে ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছো হ্যাঁ ও তোমার দাদে কইছেন রে ভাই গরু আওয়ার পরে বেশি আচ্ছা রে ভাই আচ্ছা দাদা অনেও আইরাম চিন্তা করিও না আচ্ছা রে ভাই আচ্ছা রাখি আলাইকুম সালাম তাড়াতাড়ি আটাও আটিয়া তার বাপর অবস্থা খারাপ আমি যাই করো ও মাইয়া আইয়া আইয়া ও আইয়া লাগো আমাই গো আমি শেষ আব্বা মাথা তেমনি ওই মাথা দিয়ে দিবি না তোর আমি পাঠাইলাম ডাক্তারটা ফোন দিছি তো তাই না তাই আইরা রাস্তা আর কটা ফোন দিতাম। ভাই তো আমি মরিয়াল লাই তো নে বেটা আইবা ও সময় দাও মাই ও মাই গো ওলা ওলা জিও দাদা আয়ুকা হে ও আইছই রুগী আইছিল রে ভাই হাও ডাক্তার বেটা নিও রুগী বিদায় করিয়া আইলাম আও ওই লক্ষ্য যাবা আও রে বাবা ও মাই কি তৈছো বা ও মাই গো ওলা অনুবকা বইবার দে বড় বাবা বাতিজা ও সাইবা তোমার সমস্যা নাকি তারে ও বাবা হইলাম না রে পেটের মাঝে শাখা হইয়া বেদনা কিচ্ছু খাইতাম পারি না। ও মাই গো খালি বমির বাপ করে বমি করে কিচ্ছু খাইলে কিচ্ছু জমায় না আর সারাটা রাত ঘুম নাই কিতা তুই কিতা হবে আমি কইতেও পারি না আচ্ছা রে বাবা চিন্তা করিও না সানু ডাক্তার যেহেতু আইছন ইনশাআল্লাহ তোমার বেমার কমি দিব দিরাম ঔষধ দিরাম কিছু ট্যাবলেট দিরাম একটা ইনজেকশন দিব ইনশাআল্লাহ কাল থেকে তোমার শান্তি হয়ে যাবে সকাল দৌড়ে ভালো যেটা না চিন্তা করিও না বাবা তুমি আমরা গাঁৱৰ বুয়া ডাক্তার হইছ আমরা যে খুশি লাগে কিতা দিতে আর অবাদ দিল আমি যত আগে খাইম তত আগে আমার কমে যাইব না চিন্তা করিও না রে বাবা চিন্তা করিও না আমি তোমার ব্যবস্থা করলাম ইনশাআল্লাহ দেখি তোমারে ইনজেকশন লাগবো আর কিছু ট্যাবলেট দেওয়া লাগবে ইঞ্জেকশন নাই এটাও ইনশাআল্লাহ শান্তি হয়ে যাবে আইগো ও বাতিজা ইঞ্জেকশন দিল কমে ধরা যাইব লাগবে না দাদা ধরা লাগবে না না ধরা ওরা ইঞ্জেকশন দিল কমে যাইব নি বাবা ওবাদু ফিরো বা ও ভাই ফিরকা ও ভাই নি ও ভাই আল্লাহ গো ওই বনি আস্তে দিও রে পুত ওই ফুটো ও মাই গো ও মাই গো ও আল্লাহ বা ও মাই গো আস্তে নিচে পড়ে দিছত বেটা ও মাই গো ও আল্লাহ বা ও মাই গো এ কি তা করলে বেটা কম্বো এমনি কম্বো ও মাই গো আল্লাহ গো কমি দিব রে বাবা আস্তে নিচে রাই দিছত বেটা ও তো ও আল্লাহ ও আল্লাহ আই গেছে রে ভাই তা ও আল্লাহ কমি দিব ও আল্লাহ
হল মাই গো ওয়াল্লাহ ও মাই গো ও মাই গো ই কিতা করলে বেটা কম্বো এমনি কম্বো ও মাই গো আল্লাহ গো কমি দিব রে বাবা আস্তে ইঞ্জে জড়াই দিছত বেটা ও তো না ওয়াল্লাহ ওয়াল্লাহ আই গেছে রে ভাই তা কোন ওয়াল্লাহ কমি দিব ওয়াল্লাহ ওয়াল্লাহ ও বেটা বাবা চান্দুরে এ কিতা দিলে বেটা ঝোলের বেটা দেখ দেখাইয়া ঝোলের বেটা বেটা তো আনি গেছ বেটা এই উল্টো হয়ে গেল না কিতাবা এ কি যার ইঞ্জেকশন দিলে বেটা আমার পেট বেদনা বাড়ি গেছ জলের গো আল্লাহ আমি যে ইয়া মাবুদ ইনজেকশন একটা মারিয়া যেমন রে বাবা আমি বিপদে পড়ে গেলাম পয়লা তো কিছু বেদনা করবো রে বাবা কমবো তো ধীরে ধীরে আমি তো বেদনার ঔষধ দিয়া যাইলাম রে বাবা তুই চিন্তা করিস না শান্ত থাক রে বাবা কমবো জিও দাদা একটু ভালো ওষুধ দোকা দেখানি আমার আব্বার অবস্থা কিটা ওই রে ভাই চিন্তা করিস না তুই আমি ঔষধ দিয়া যাইলাম ওখানে তোর বাপরে খাওয়াই আর একটা ঔষধ তুই বুঝতে নাই ও নে একটা খাওয়াই 2 বার ভাত খাওয়ার পরে আর একটা 2 বার ভাত খাওয়ার আগে একটু গ্যাস্ট্রিক আর ওগু পেটুট ক্লিয়ার হইব বেদনা উদনা কমি দিব দুই একবার খাওয়াই দাদা কিমি টিলার আছে ওটা দৌড়ান আমার আইতেলে কিমি আছে কিডনি কেমন তো শেষ হয়ে গেছে রে ভাই খাইল দি মুনে দাদা ফার্মেসি তো পার যাই আচ্ছা বুঝছস নি এখন তার কিরিমির জল আছে আমি মরি যাই না আমার মা তার কি হাল আছে নি ও আই দাদা কইরাম ঠেকাও কত দেওয়া লাগবো দেখা ও 2000 টাকা আছে রে ভাই ঔষধে ইনজেকশনে লাগাই ও তো টাকা আইলো নি বেটা ও ভাই অনেক ভালো কাজ ঔষধ আর বিকালে আমি 1500 লইয়া যাইরাম হ্যাঁ? বিকালে আমি দোকানে 1500 লইয়া যাইরাম যাও তুমি 1500 চিন্তা করিও না তুমি করে যাও আর ফুয়া লইয়া আচ্ছা তে দিলাই দাদা ইনু আচ্ছা। জোগরা ও বেটা কম বছরে ও ভাই গো তো না উত্তম কিতা বেটা আমার লাইট বসাই দিছে যে জুর ইনজেকশন দিছে ও মাই গো ও মাই তুমি কই গো ও মাই গো ও আল্লাহ ও বেটা কি দেইছে শেষ আমি বেশি সমস্যা নি এই সমস্যা নিস না বাবা কি দেইছে ও আল্লাহ ও বাবা জেনাল ভাই আই সারপ্রাইজ নি তাকি বুঝছনি যে বেমার মানে লাস্টে সানজু কাছে গেছি গেতান দিয়ে আনলাম মানে ইনজেকশন মারাইছি ও মাই এখন আরো দেখি বাড়ি গেছে ও কিতা করছুব চান্দু দাদা আমরা তো জানি বেটা সিলেট টাউন এক ডাক্তারের লগে থাকুন তাকে টিকেট বেচুন বেটা গ্রামও ইয়ে কিতা এখন ডাক্তার হয়ে গেছে নি ওই বাবাই আমরা এলাকার তো আর কোনো ডাক্তার নাই তো এক সান্দু দাদা তো আমরা এলাকার ডাক্তার আনছিলাম বাজার লাগে এখন তাই না ওষুধ এখন খাইয়া আরো বাড়ি গেছে দেখি এখন ওই রে বাবা বাতিজা সান্দু এটা তো ডাক্তার আমরা জানি আমার অবস্থা খারাপ আছিল আমার ফুয়া গুথা লইয়া আইছে আবার বাদে সান্দু বেটায় আমার একটা ইঞ্জেকশন দিল আর 2টা বড়ি দিছে 2 বেলা খাইতাম খাওয়ার পর তাকি রে বাবা পেটু আমার মুসরা মারিয়া ও মাই গো ও ভাই বাথরুম আর ঘর আর বাথরুম আমি মনে হয় বাঁচতাম না রে পুত ও মাই গো কিতা বেটা ওষুধ দিছুন আচ্ছা কিতা ওষুধ দিছে দেখি চাই বাবা অসুবিধা দেও বাড়িছে সিফাত তো ও বাবা দিনা এই গো মানে ও বাবা রে ও না রে ও মাই ও ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবা জেনাল ভাই কি তো হইছে ওতার লাগি তো কই চাচা বাথরুমটা কি করো করতে কি বাথরুমও যায় এখানে এগুলো তো ডেলিভারির ওষুধ বেটা ও কিতা হস ভাতিজা হ্যাঁ আমার আছিল পেট বেদনা আমারে দিল ইঞ্জেকশন ওখান কোস গর্ভবতীর ওষুধ দিলাইছে ও বেটা আমি আবার কোন দিন গর্ভবতী হইলাম ধরো বাবা তোমার মুখ বন্ধ করো এটা বেকার মাত্রা রাখতে লাগে ওবা জেনাল ভাই এখন কিতা করতাম ভাই হৌ যাই এখন আর কিতা করতে হয়? যত তাড়াতাড়ি সম্ভব চাচারে লইয়া ডাক্তারও যাওয়ার লাগবে এছাড়া আর কোনো উপায় নাই দেখলে নানি চাচার খালি পেটে বেদনা পারে ইলা নইলে চাচার অনেক ক্ষতি হইতে পারে ওই রে বাবা আমার তাড়াতাড়ি ডাক্তারের কাছে লইয়া যাও আর না সামনে যে ইঞ্জেকশন দিছে আমারে আখতা কোন সময় খালাস হয়ে যাব আমারে না মেডিকেল নিয়ে পড়তে করে বাবা তোমার তান্ডে আর কিতা কইতাম রে বাবা কৌসাই তোমরা যাচাই বাচাই করো না ও যে সান্দু ডাক্তার রে তোমরা সান্দু ডাক্তার মানি লইলে বেটা তোমরা জানো হারা জীবন সিলেটের বড় একজন ডাক্তারের টিকেট ব্যস্ত এখন তার বেটা ইয়া সিলেটের মাঝে সিলেট থেকে ইয়া কইল গ্রামের মাঝে আমি ডাক্তার তোমরা মানিয়া বলিলা যে কোনো আপদ বিপদের মাঝে বেটায় ডাকলাই
ডাকার পরে নিজের একটু বালা হয়ে গেল ও কইলে না তাই বড় ডাক্তার আর যখন বালা একটা বড় একটা রোগ ধরা পড়লো তখন আর বেটা পারছই না তখন তোমরা ওলান দৌড়াদৌড়ি করো ওটা হইব তোমরা বুঝছি রে বাবা তোর কথা বুঝছি কিতা করবো বাবা সান্দুয়ে যে আমার কাম গোটাইব ও ভাই ও এটা যাবে বদনা পড়িয়া দেবি কিটা ফালাইছে দেখি আই গো ও মাই গো ও বেটা শুভ বদনা তো খালি ও আল্লাহ শুভ রে আমার বদনাটা ভরিয়া দে বেটা ও মাই গো ওখান থেকে আমি উঠতাম পারলাম না কিছু হইল রে মাই গো কিলা উঠতাম উঠি যাই কোনো রকমে আমার ফুয়া গেল কই রে গোসল করা লাগবে আরে ওরা কিটা মারতে হবে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম জনাল কোন দিন আইলা তুমি ও তো আইছি ভাই 2-3 দিন হইছে তো কিতা অবস্থা ইবা কইরো না না ও সামনে যাইরাম গেছলাম তারার গরো আর কি চাচার অবস্থা খুবই খারাপ এনে কি হইছে স্যার কিতা কইতাম মেম্বার সাহেব যা কইবার শুভই কইব কবা শুভ বাস আচ্ছা ওই যে চান্দু দাদা ডাক্তার জানো তাই না আমার আব্বারে ভুল ভালো ওষুধ দিয়া কি মিয়া মাসকু আব্বা মনে হয় 3 দিন তাই মনে হয় 3 দিন না 4 দিন তাই মনে বিছানা থেকে উঠতে পারে না আমি কই তুমি বুঝাই কইতে পারবে না চান্দু ডাক্তার যে চান্দু দাদা এখন ডাক্তার হয়ে গেছেন অতদিন জানতাম তাই সিলেট শহরের ডাক্তারের লগে তা কইন টিকেট বেচইন এখন আমি গ্রামে ইয়া দেখি তাই ডাক্তার হয়ে গেছেন বুঝছি চান্দু ডাক্তার বেড়ায় কইলো তোমরা বিশ্বাস করিলে তোমরা এখানে তার কাছে যাও কিতা করবা মেম্বার সাহেব তারা গাঁও গ্রামের মানুষ তারা যদি অত বুঝতো তাইলে চান্দু ডাক্তারের খান্দার যায় না বুঝছি বেটার তো লাইসেন্সও নাই বেটার ডিগ্রিধারীও ডাক্তার নাই বেটা যে এই এলাকার ডাক্তারি করে এটা তো একটা বিহিত করতে হইবে। কিন্তু বিহিত করতে হইলে তোর ভাই এলাকার যুব সমাজ মই মুরব্বী আমার লগে থাকতে হবে। আমি একলা তো করার কিচ্ছু নাই যদি তুমি তেন আমার লগে থাকো সেটা ব্যবস্থা নিতাম পারি জয় মেম্বার সাহেব ই কিতা কই আমরা যদি আপনার লগে না থাকি খেয়ে থাকো যে কোনো সময় কইবা আমরা রে পাইবা আমরা পুরো এলাকাবাসী আপনার লগে থাকবো তো অবশ্যই কারণ এলাকার যুব সমাজ যদি লগে না থাকে আমার একলা কোনো জিনিস করা সম্ভব না একটা উন্নয়ন হোক একটা সামাজিক কাজ হোক যেটাও করতাম চাই যুব সমাজের দরকার তুমি তাই যদি আমার লগে থাকো তান তুমি আর একটা ব্যবস্থা আমি করবো তুমি তাই টেনশন করিও না ঠিক আছে হয়ে যেতে যাও আর আমি তোমার তাদের যে সময় দরকার লাগবো ফোন দিমু তুমি তাই নাইও এমনও আপনার বাড়ি বাড়ি যাইতে আসলাম মূল কথা আর কি আচ্ছা যাই কি তাইলে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আছেন নি বালা আলহামদুলিল্লাহ আছি কি অবস্থা আপনার ও তা ঘর কইয়া লাভ নাই গেছিলাম আপনার বাড়ির উদ্দেশ্যে আবার ইসলাম পাইলেছি যখন আপনার রাস্তা ভালো হয়েছে ওই যে আপনার এলাকার চান্দু ডাক্তার আছেন না জয় জয় এখন চান্দু ডাক্তারটাই গেছিলাম মেম্বার সাহেব ঠিকও তাই নিয়ে গেছে চিকিৎসা নিয়েছি তাই দেখছেন ওষুধও দিছেন এখন ওষুধ দিয়েছেন তো ঠিক আছে তাই এমন এক ইঞ্জেকশন দিয়েছেন আমার এই কোমরের মাঝে ইঞ্জেকশন দেওয়ার কারণে আমার পাওয়ের রোগে আর পিঠে টান মারি না এখন আজকে আমি 7-8 দিন থেকে উঠতাম পারি না বইতামও পারি না লড়তেও পারি না কোনো খামখাজও করতে পারলাম না এখন আপনি এলাকার মেম্বার হিসাবে আমার কর্তব্য মেম্বার সাহেব বুঝছেন নি এখন আমি মামলা যাইমু মানে আপনারে অবগত করা লাগে আপনার বাড়ির উদ্দেশ্যে গেছিলাম আমি দেখো কা আসলে আমি এলাকার মেম্বার আপনারা বালা বাদ সপ্তাহ দেখার দায়িত্ব আমার কিন্তু চান্দু ডাক্তার চান্দু কিতা ডাক্তার নেই আপনারাও তো ভুল আছে আপনারা কেন চান্দু ডাক্তারের কাছে যাই কিতার লাগি ভুল ডাক্তারের কাছে গিয়া ভুল চিকিৎসা আপনারা নেন ভুল চিকিৎসা নেওয়ার কারণে তো আপনারা আজকে এই অবস্থা আপনি যখন মামলার যাইতা মামলার যাওয়ার পরে তো চান্দু কিতা আমরা এলাকার ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার
না কোনো লাইসেন্স আছে। আমরা আস্তা জীবন জানছি টাউনে এক ডাক্তারের লগে থাকতো, টিকিট ব্যস্ত, গাঁওতে ইয়ে হয়ে গেছে ডাক্তার, সেনে ডাক্তার হয়েছে। আজকে আমরা প্রশ্রয় দিছি দেখিয়া, ভুল ডাক্তারে আমরা ডাক্তার স্বীকৃতি দিছি দেখিয়া আজকে ডাক্তার হইতে পারছে। দেখো আচ্ছা, আপনি আমার কাছে কইছেন মামলা টামলা কিছু করার দরকার নাই, এখন কাহিনী আমি তো আর- একটা ব্যবস্থা নিলাম। এখন মেম্বার সাহেব আপনার কথা ঠিক আছে, ঘটনা হয়েছে আমরা তো তাই বিশ্বাস করে নিচ্ছি। তাই নিলে আরো বিভিন্ন চিকিৎসা করছেন এলাকার, 4-5 জনের চিকিৎসা করছেন ঘরের। তাই না হইরা যে চান্দু ডাক্তার বালা আছে, তাই না গেছে গেলে চিকিৎসাটা বালা করবা, এলাকার আরো বহুত মানুষের উপকার হয়েছে। ও বিশ্বাসে তাই গেছে গেলাম, ও বিশ্বাসটা করা কিন্তু আমার অপরাধ হয়েছিল। বুঝছেন, আমার লাইফটা লই অনেক টানাটানি করছেন। আমি কিলা সংসার চালাইতাম, আমি কিলা চলতাম, এটা লই আমি বহুত টেনশনের মধ্যে আছি। ওই লোকে আমরা একটা সমস্যা, আমরা গাঁও গ্রামের মানুষ, আমরা অশিক্ষিত, আমরা বুঝি না, আমরা এলাম কি হুজুকে বাঙালি। দেখর একটা কথা আছে না, সিলে খান নিছে কি, সিলোর পিছিয়ে দৌড়ে মানুষ হাত দিয়া দেখে না যে আসলে তার খান জায়গাটা আছে কিনা। না, এটা দেখাটা উচিত, বোঝা উচিত। দেখো কা আপনার আজকে কি অবস্থা, এই ভুল চিকিৎসার কারণে, ভুল ট্রিটমেন্টের কারণে আজকে আপনার এই অবস্থা। আমরা গাঁওটারও 2-3 জনের দেখছি ওলা অবস্থা, আমার কাছে এই বিষয়ে বিচারাইছে। দেখো কা আপনারা থানার যাওয়ার দরকার নাই, মামলা টামলা করার দরকার নাই। আমি এলাকার পঞ্চায়েত লইয়া বইমু, মই মুরব্বী লইয়া বইমু। আমরা যদি একটা সমস্যার সমাধান না করতাম পারি, মীমাংসা না করতাম পারি, পরবর্তীতে দরকার লাগে আপনারা থানার যাওয়া লাগলে যাইবা, দরকার লাগে আমি লইয়া যাইমু আপনারা থানাত। আগে আমরা পঞ্চায়েত আছে এটা লইয়া দেখি একটা সুষ্ঠু সমাধান দিব ইনশাল্লাহ। মেম্বার সাহেব আপনার কথা আমি খুশি হয়েছি, আপনি এটা দেখে দেন যেন আমরা এখন যাই। জি আচ্ছা, দেখে জানেন। ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করে দেখবা কি গুরুত্ব দিয়ে। আচ্ছা, একটার পরে একটা বিচার, একটার পরে একটা বিচার, পোষা নিলা চলা যায়নি। কিতাব করতাম চান্দু বেটারে, কিছু না করিও তো পারলাম না। আজকে মই মুরব্বী হলো খান্দার যেহেতু একটা ব্যবস্থা তো অবশ্যই নেওয়া দরকার। সালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আইউকা ভালো আছেন গোলাপরি ভাই? ভাই আর বাল্লা কিলা থাকবো, হয়তো আপনি শুনছেন আমার বিষয়টা। আমি কিন্তু আপনার উদ্দেশ্যে রওনা দিছি, আপনারা পাইতেছি। ও জি, আপনার আমি শুনছি আপনার ফুয়াই আমার কইছে। এখন মেম্বার সাহেব, আমি কিন্তু আপনার কাছে আইছি বিচার প্রার্থী হইয়া। বিচার প্রার্থী বলতে একটু বুঝাই হোকা। অবশ্যই, তাহলে শুনুকা মেম্বার সাহেব, আপনি যা শুনছেন আমার ফুয়ারে আমি ফাটাইছিলাম, এত আমি বেশি অসুস্থ আসলাম। আমার ফুয়া ছোট মানুষ, আপনারা ঠিক মতো বুঝিয়ে হইতে পারছে কিনা আমি জানলাম না, এর লাগে আমি তার বাপ হইয়া আইছি। মেম্বার সাহেব, আমি টাটান গেছিলাম, চান্দু বেটাটান। আমার পেটে একটা বেদনা আছিল, আমার ইঞ্জেকশন একটা দিছে, দিয়া বুঝছো নি ই সাইড তো বাবা আমার গায়ে রাখরি ফেলাই দিছে। এরপরে সরমর কথা, হে বলে আমার গর্ভবতী ইঞ্জেকশন দিলাইছে, বুঝছো নি। আমি মুখ দেখাই এলাকা তারতাম পারছি না, সে কিতা করবো, আমার ফুয়ারে লইয়া আমি টাউনে গিয়া চিকিৎসা করাই, এখন মোটামুটি বহু সুস্থ আমি। বুঝছি আমি আপনার কথা। খালি বুঝলে তো হইতো না, আমার প্রচুর টেকা গেছে। ই যে টেকাটা আমার গেছে, সে বেটা তো নিছে যাও, আমার যে টাউনে গিয়ে যে আমি যে চিকিৎসা করাইছি যতটা টেকা গেছে, ইগুনটা টেকা আমার কিতা করিবার গেল না। আমি আপনার একটা জিনিস কইব না, এক জিনিস যদি আড়াইয়ে যায় তোকে যদি মিলে না, তো এই জিনিসের আশা ছাড়াই দিতা। আপনি আমার কাছে বিচার দিছেন, বেটার নামে আরো বহুত বিচার আছে। আমি বেটারে আমি কইছি আগামীকালকে আমার বাসাত বেটার বিচার, আপনারা সব থাকবা, গাঁর মই মুরব্বী ভাই বাতিজা যারা আছে সবরে লইয়া বেটারে জিগাই মুই যে বেটা একটা খেনে করে, আর এই এলাকার পরিবেশ কেন নষ্ট করে, মানুষের জীবন কেন নষ্ট করে। খালি ইকান কইলে হইতো নাই, আমরা সকলের বইন বাগনি আছে গাঁর ভিতরে, হে যে বাটফারি লাগাইছে। আমরা তো গ্রামের সহজ সরল মানুষ, আমরা তাদের বিশ্বাস করছি, আর হে এই বিশ্বাসও আমরা আঘাত করছে। গ্রামের যদি আমরা গাঁর বইন বাগনির বিয়ার মাথায় আর শুনে আমরা গ্রামে এই ধরনের বাটফারও কল আছে, তাহলে আমরা বইন বাগনি বিয়া দিতাম পারবো নি। তার কিন্তু মেম্বার সাহেব কঠোর শাস্তি দিতে হইব ইনশাল্লাহ। আপনারা সবরে লইয়াও একটা ব্যবস্থা নেব, এগুলো আর আপনারা উত্তেজিত হই না যেন। বেটায় কিলা এলাকাত ইটা করে আর কিলা করে না, একটা ব্যবস্থা ইনশাল্লাহ নেব। কারণ এলাকার তো একটা পরিবেশ আছে, আমরা তো বইন বাগনি এলাকাত লইয়া থাকি, ঠিক আছে নানি? আপনার জেলা বইন বাগনি আছে, আমরাও বইন বাগনি আছে, আপনারা সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার যেহেতু আপনি বিচার দিচ্ছেন, আপনার সুষ্ঠু বিচার ইনশাল্লাহ ভাইবা কালকে রাত্রে আমার বাড়িতে আপনি উপস্থিত থাকবা। জি আচ্ছা মেম্বার, একটা কথা মেম্বার, আমি গরিব মানুষ, জানি আমি সুদ খাওয়া হারাম ও দোয়া হারাম। আমি কিতা করবো, বাধ্য হই আমার চিকিৎসার লাগে মেম্বার সাহেব আমি সুদে টাকাটা আনছি, এমন এক বেজালি গেছ থেকে আনছি মেম্বার সাহেব, আমার গোড় দুয়ার ভাঙ্গি ফেলাই দিব যদি আমি টাইম মতো দেই না। আপনারা জানানি, কারণ অন্তত পক্ষে তার কাছ থেকে আমি গরিবের এই টাকাটা লইয়া দিবা। আপনি দেখো কা আপনি কইরা সুদ হারাম,
অথচ আপনি গিয়ে আবার সুদ আনছেন। দেখুকা, সুদ দেওয়া সুদ নেওয়া দুইটাও হারাম। আপনি কষ্ট করে 3 বেলা 1 বেলা খাউকা, কেনে 5 টাকা ফুরাই আপনার এই হালাল টাকার আপনি হারাম করতা, হালাল রুজিরে আপনি হারাম করে রুজি করতা, তা পারে না। এটা থেকে আপনারা বাড়াই হোকা। আর কইছেন জরিফানা, দেখুকা জরিফানা লওয়া সম্ভব নয়। তার বেটা একটা বিচার করবো যাতে এই এলাকাত আর বেটা ভুল চিকিৎসা না করতে পারে, বেটা সংশোধন হয়ে যায়। একটা মানুষ যদি সংশোধন করতাম পারি, ওটাও তার লাগেও সাজা। জি আচ্ছা মেম্বার সাহেব, আপনি আমরা মেম্বার, আপনার কথা তো আমরা ফেলাইতাম পারতাম না। কালকে বিচারও যাম, বুঝলে আমরা সন্তুষ্ট বিচারটা পাই। ইনশাল্লাহ 8টার সময় আইবা, এলাকার মুরব্বী উপস্থিত থাকবা, আমরা একটা বিহিত করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বালা আছেন নি ভাই সাহেব? আছি রে ভাই বালা, তুমি বালা আছো তো? আল্লাহ রাখছেন বালা, কিলা থাকতাম বালা আপনি হোকা। এলাকার মেম্বার হয়ে আমি বিপদে পড়ে গেছি, আপনার জ্বালায় তো এলাকার টাকা যান না। ইয়া আল্লাহ, আমি কিতা করলাম রে ভাই? কি তো হইছে আমার অপরাধটা কোসাই? কি তো হয়েছে আপনি জানেন না নি? আপনি এলাকার পরিবেশ নষ্ট হবে। আচ্ছা, আমার একটা জিনিস আপনি হোকা চাই, আপনার কোনো ডিগ্রি প্রাপ্ত, কোনো লাইসেন্স প্রাপ্ত ডাক্তার নেই। আপনি যে এলাকাতে ডাক্তারি কররা, এলাকার মানুষের ক্ষতি কররা, কিতা বুঝিয়া কররা। এখন আপনারা যেখান খুঁজি ওখান, আপনি কালকে 8টার সময় আমার বাসাতে উপস্থিত থাকবা। আপনি যদি আমার বাসাতে উপস্থিত না থাকেন, এখান তো আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্যই আপনার উপরে। আসলে মেম্বার সাহেব, আমি কিতা কইতাম আপনার, আমি তো পরিস্থিতির শিকার। দেখো কা, বুঝলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু আপনি যে ভুল চিকিৎসা কররা, মানুষের যে ক্ষতি ওর, এতে কি আপনার কষ্ট লাগেন না? আপনি তো নিয়ে আপনি ফেট বড়রা, কিন্তু আরো জনে যে কই থাকে না টাকা পয়সা দেয়, এগুলো তো আপনি বোঝার দরকার। যে মেম্বার সাহেব, আমি পরিবর্তনের চেষ্টা করলাম, আমার কিছু সময় দোক। জি না, আপনারা আর সুযোগ দেওয়া যেত না। কালকে রাত্রে 8টার সময় আমার বাসার বিচার, মই মুরব্বী উপস্থিত থাকবা, আপনি ওখানে হইবা। আপনারা তো আমি একলা নাই, একলা মাফ করে দিলে দিতাম। 10 জনের আপনি আপনি ভুল স্বীকার করবা, 10 জনে বুঝবো আপনারা মাফ করে দেওয়া যায় না, আপনার কোনো শাস্তি দেওয়া যায়। এখানে তো আমি একলা কোনো ডিসিশন নিতে পারতাম না। আপনি উপস্থিত থাকবো আমার বাসাত কালকে 8টার সময়। আচ্ছা ঠিক আছে, মানে 10 জনের চাইরা যেহেতু আমি আজ থাকতাম হইব। জি, আমার মনে রাখুন যেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আপনি কিছু মাথা দেখো আসলে কিতা মারতাম, আমরা মারতেও পারতাম না। চান্দু ভাই একজন বয়স্ক মানুষ, নিয়মে তাই আমরা বিচার করতাম। এলাকার একজন বাসা মুরব্বী, তাই আজকে ভুল ট্রিটমেন্টের কারণে আজকে একজন সুস্থ মানুষ, একজন প্রতিবন্ধীর মতো চলাফেরা। আল্লাহ আপনারা তো মোটামুটি 15% চিকিৎসা করছেন, ভালো চিকিৎসার কারণে আজকে আপনি আটটা চলতে পারেন। জি না মেম্বার সাহেব, এখনো পুরা ক্লিয়ার আমি আর কাম পারলাম না। ই সাইড এখনো অবশ হয়ে গেছে, অতটা দেখা দিয়ে আমার গেছে মেম্বার সাহেব, টানগুলোর কারণে। ওগুলো আপনি আমার সুস্থ বিচার করিয়া দোকান। সান্ধু ভাই, আপনার কিতাব বলতাম বাসার মতো দেখো কাকুন ভাই, আপনি যা করছেন ভুল করছেন, এগুলো আপনার বড় হয়েছে। জি মেম্বার সাহেব, আমি ভুল করছি, হ্যাঁ ঠিক আছে। আমার কিতাবা করার আছে, আমি টাউনে ডাক্তার সাহেবের চেম্বার আসলাম, টিকিট বিক্রি করতাম। এখানে চাকরি যাওয়ার কি পরে আমি করে গেলাম বড় নিরাশ্রয় হয়ে যাওয়ার পরে তখন ওখানে যে ডাক্তার সাহেবের যে ঔষধগুলা দিতা, ওগুলা দেখে কিছু টাইরে টুরে ঔষধ দেওয়া শুরু করলাম আমি। তো কিছু কিছু মানুষের কমছে, আর আমার বাইক দিয়ে এটা হইব আমি বুঝতে পারছিলাম না। তো আসলে আমারও ভুল হয়েছে, আপনারা আমার মাফ করে দিতা, আমি আর এলা ভুল করতাম না। আপনি সহজে হয়ে দিলা, আমার ভুল হয়ে গেছে, আপনারা মাফ করে দিলে। এটা আমরা গ্রামের সহজ সরল মানুষ, আপনি ভুল চিকিৎসা আপনারা দিলা। আমরা তো আমরা গ্রামের হিসাবে আপনার কত শ্রদ্ধা করছি, বড় জানছি, ডাক্তার মনে করছি। আপনি যে এই বাটফারিটা করলা, এই ধরনের যদি অন্য কারো করতা, মানুষ যদি মরতো, তাহলে এটা আবার খেয়ে নিল। জি যে কোনো জিনিস আগে পুরা জানতে হয়, না জানিয়ে কোনো জিনিস হওয়া দিতাম। আজকে যদি আপনি পুরা জানতাম, আপনি ডাক্তার থাকতাম, সের কোনো ক্ষতি হইল না। আজকে আপনার ভুল ট্রিটমেন্টের কারণে এলাকার বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো কাসান্দু ভাই, আমি একটা জিনিস আপনার, আপনি পুরুষ, এমন কোনো পুরুষ নাই যে কাজ কাম করিয়া না গাইতে পারে। এই পেশা বাদ দিয়ে আপনি অন্য কাম করলেন না, আপনি যা করছেন ভুল করছেন। আমি তাই লইয়া ভাবসাইয়া, তাই যে ভুল করছো এইগুলোর কোনো মাপ নাই। তো আমার আর তো আর কিচ্ছু নাই। মেম্বার সাহেব, ধন সম্পদ, একজোড়া বিটা মাটি আছে,
আপনি একজন চাইনা ভাষা আমিও বিটা মানে এখন বেশিয়া আমি তারা চিকিৎসার ব্যবস্থা করবেন দয়া করে আপনি তারা হোক ভাবি মাফ করে দেন আল্লাহর রাস্তায় আপনি সুন্দর কথা বলছেন তাই লজ্জিত আমি নিজেও লজ্জিত দেখো ক্ষতিপূর্ণ দিলে এই জিনিসটা শেষ নাই সন্দু ভাই আপনি আমার একটা কথা দরকার আজকের পর থেকে আপনি এই ডাক্তারি পেশা একবারে বাদ দিবা আপনার কর্মত লাগাইয়া দেওয়ার দায়িত্ব আমার আর আপনারাও কইরাম আপনারা যে ট্রিটমেন্ট করা লাগে যে দুটুক টাকা পয়সা লাগে আমি দিমু আপনারাই তাহলে টেনশন করবা না জি আসলে আমারও বড় একটা ভুল হয়েছে আমি আর এটা ভুল করতাম না আর আপনারা কইরাম আমার মতো না জানিয়া আর কেউ এই ধরনের কাজ করবা না আর আজ থেকে কথা দিলাম আমি চান্দু থাকবো চান্দু ডাক্তার থাকতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ